হিসাবে আলোকবর্তিকা হিসেবে জান্নাত এবং জাহান্নামের সুসংবাদদাতা দুটি প্রদর্শনকারী হিসেবে প্রেরণ করেছি। এই লোকটাকে যদি হত্যা করা হয় আমার কাজটা বন্ধ হয়ে যাবে। আল্লাহ তাআলা তাৎক্ষণিকভাবে জিবরাইলকে পাঠালেন, যাও জিবরাইল, ওই যে বাড়িতে ইহুদিরা ষড়যন্ত্র করতেছে তা কয়েকজন গুলি পাথর ফেলে দিবে এরকম অবস্থায় আল্লাহ রাসূল আসে জিবরাইলকে আল্লাহ রাসূল খাইতে বসেন। ওই সময় জিবরাইল আসিয়া আল্লাহ রাসূলকে খানা অবস্থায় সালাম দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, আপনি এক্ষুনি ওঠেন, আমি এক্ষুনি আমার সাথে চলে আসেন। আল্লাহ রাসূল চলে আসলেন, পাথর পড়ে গেল ওই জায়গায়। আল্লাহ রাসূল সরে গেলেন, পাথর পড়ে গেল। তারা কিন্তু বুঝতে পারে নাই জিবরাইল আমি যে এসেছেন এটা কিন্তু তারা বুঝতে পারে নাই। কারণ জিবরাইল সাল্লাল্লাহু আল্লাহর কাছে আল্লাহ রাসূলের কাছে ২৪,০০০ বার এসেছিলেন, কখনো মানুষের বেশে, কখনো ফেরেশতাহির বেশে, কখনো দাহিয়াতুল কালবি, একজন আল্লাহ রাসূলের সাহাবী ছিল সেই বেশে, মানে বিভিন্ন আকার আকৃতিতে আল্লাহ রাসূলের কাছে এসেছিলেন, কখনো বাতাসের সাথে মিশে এসেছিলেন। কিন্তু আল্লাহ রাসূল বুঝতে পেরেছিলেন যে জিবরাইল আমল। আল্লাহ রাসূল বেঁচে গেলেন, পাথর পড়ে গেল। আল্লাহ রাসূল আশ্চর্য হয়ে গেলেন যে আমি যে আশা নিয়ে ইহুদিদেরকে আমি ভালো ব্যবহার করেছিলাম, হয়তো তারা ঈমান আনবে, হয়তো তারা আমার পথ গ্রহণ করবে, তাওহীদের দাওয়াত তারা গ্রহণ করবে, আর আজকে তারা আজকে আমার সাথে এই আচরণটা করলো। তিনি তাৎক্ষণিকভাবে তাদেরকে বয়কট করলেন, তাদেরকে ওখান থেকে সাহাবাইকে বললেন যে এখানে তাদের এই জায়গায় বসবাসের কোনো সুযোগ দেওয়া তাদেরকে হবে না, তাদেরকে এখান থেকে দেশান্তরিত করো। এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসেও বলেছেন, ইহুদিরা যখন কোন রাস্তা দিয়ে আসে তখন রাস্তাটা গোড়ায় বন্ধ করে দাও, তার কারণ তারা তোমাদের শত্রু, তোমরা যদি তাকে রাস্তা দাও তোমাদেরকে তারা ফেলে দিয়ে তার রাস্তা দিয়ে চলে যাবে, এরকম কাণ্ড। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন যে ইহুদিরা যখন কোন রাস্তা দিয়ে চলে রাস্তাটা গোড়ায় বন্ধ করে দাও, প্রয়োজন তার নামই যাও। কি কথা বুঝতে পারছেন? তার মানে তারা এত শত্রু, যার শত্রুতে এখন বর্তমানে বাংলাদেশ গোটা পৃথিবীতে পাওয়া যাচ্ছে। যার প্রমাণ হলো আপনার ফিলিস্তিন দেখেন, লেবানন দেখেন, ইরান দেখেন, সিরিয়া দেখেন, এই যে মুসলিম দেশগুলোতে তারা এরকম তারা ধ্বংসলীলা চালাচ্ছে। মানে যে ধ্বংসের কথাগুলো বর্ণনা করে শেষ করা যাবে না। ফিলিস্তিন একটা বিশাল রাষ্ট্র, যেখানে অনেক নবী রাসূল, অনেক সাহাবায়ে কেরাম, অনেক ওলিয়া আউলিয়ার কবর রয়েছে। সেই ফিলিস্তিনকে তারা মাটির সাথে মিশিয়ে দিয়েছে, লক্ষ লক্ষ মুসলমানকে তারা ধ্বংস করেছে। অপূর্ব ঘটনা তারা চলছে। এমনকি যে যেখানে আল্লাহ তাআলার প্রথম ঘর বাইতুল মুকাদ্দাস যে ফিলিস্তিনের মাটিতে অবস্থিত, সেই ঘরটিতে তারা নামাজ পড়া করতে তারা দিতেছে না, এরকম অবস্থা শুরু হয়েছে। সম্মানিত হাজির, যদিও শুরু হয়েছে দেখেন কয়েকদিন আগে আপনাদের বিভিন্ন মিডিয়া দেখতেছেন, ভারতের এই সুবন্দ্র একটা দানব, একটা নরপশু যাকে বলা হয়, সেই নরপশু আজকে ক্ষমতায় আসার পরে মুসলমানদের উপর চরম নির্যাতন করাচ্ছে, চরম নির্যাতন তছনছ করে দেন। সবাই আল্লাহুম্মা আমিন। এই সমস্ত ইহুদিবাদ, এই সমস্ত খ্রিস্টবাদ, এই সমস্ত হিন্দুত্ববাদকে আল্লাহ